25টার মতো কাঁদানের কারখানা তৈরি করেছিলাম। তাহলে কাঁদান কোথায় বিক্রি হবে? আমরা জানলাম আগে যে মিরপুরে তৈরি হতো, এখন গঙ্গাছড়ায় তৈরি হয়। তাহলে গঙ্গাছড়ার এই কাতান শাড়ি কোথায় বিক্রি হবে? এই ম্যাপে আপনাকে দেখবেন, এই ম্যাপ যখন আপনি দেখলেন তাহলে আপনি সমস্ত বাংলাদেশের উপজেলা গুলি দেখলেন, ওই উপজেলার অধীনে কতটা ইউনিয়ন আছে তা জানলেন, ওই ইউনিয়নের অধীনে কতটা গ্রাম আছে তা জানলেন। তাহলে আপনার যারা মার্কেটের উপরে মার্কেটজাত করবেন আপনার প্রোডাক্টকে, তাহলে আপনাকে আগে জানতে হবে যে আপনি কোথায় আপনার দ্রব্য বিক্রি করবেন। তাহলে আমার ম্যাপ আগে জানতে হবে। ওকে, তাহলে ম্যাপের বিষয়ে আমরা জানলাম। এরপরে আমরা জানবো যে বাংলাদেশ না, আমি এখন আমার এই কাতান শাড়ি বা আমার যে প্রোডাক্ট, আপনাদের এখানে যে দুইটা খাওয়াইলো পিঠা, সেই পিঠা আপনারা তৈরি করছেন এবং আপনাদের এখানে অ্যাটিটিউড হচ্ছে যে আমরা ওই বড় বড় হোটেলে না খেয়ে নিজেরা বানিয়ে আমরা খাবো, কম পয়সায় ভালো জিনিস আমরা খাবো। তাহলে এটা একটা কিন্তু ভালো ব্যবসা। এখন এই ব্যবসা আপনারা কেন করবেন সেই বিষয়ে আমাদের আলোচনা করা দরকার আছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি চুয়াডাঙ্গা। এখন দেখেন এখানে পড়া যায় এসএমই ফাউন্ডেশন বাংলাদেশের একটি স্বায়ত্তশাসিত সরকারি প্রতিষ্ঠান। তাহলে আপনাদের একটা গুরুত্বপূর্ণ গর্বের বিষয় যে আপনি সরকারি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করছেন। তাহলে আপনার সব জায়গায় অ্যাকসেপ্টেন্স আছে। কেউ বলতে পারবে না যারা আপনি অমুক জায়গায় শিখেছেন এই প্রতিষ্ঠান তো তত উন্নত নয়, ভালো নয়, কিন্তু আপনি গর্বের সাথে বলতে পারবেন যে আমি যে প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিয়েছি সেটা সরকারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে কি শিখায়? এই প্রতিষ্ঠানে শিখায় যার প্রধান উদ্দেশ্য হলো ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়ন, সহায়তা এবং সক্ষমতা বৃদ্ধি করে। আপনি একটা সেলাই মেশিন আপনার বাসায় নিয়েছেন, আপনি লুঙ্গি সেলাই করতে পারেন, বাট জামার বোতাম এর ঘর তৈরি বা সেলাই করতে পারেন না। আপনি যদি বিদেশে যান, এই যে আমাদের দেশে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এই বোতাম সেলাই কিন্তু স্পেশালাইজেশন আছে, স্পেশালাইজড ম্যান আছে, যে বোতামের ঘরটা যেন সুন্দর হয়। এর একটুখানি যদি ত্রুটি বিচ্যুতি হয় তাহলে কিন্তু বিদেশ এটা নেবে না। তাহলে আমরা এখানে বলেছি যে আপনার উদ্যোক্তাদের উন্নয়ন, সহায়তা ও সক্ষমতা বৃদ্ধি। সক্ষমতা মানে আপনি ওই কাজটি দক্ষতার সাথে করতে পারেন, সেই অ্যাবিলিটি বোঝায়। এসএমই ফাউন্ডেশনের কাজ কি? উদ্যোক্তা উন্নয়ন, প্রশিক্ষণ, ওয়ার্কশপ ও সেমিনারের মাধ্যমে উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি করা। তাহলে আপনি এই কাজটি এখন করতেছেন, ঠিক কিনা? তাহলে আপনি এতদিন কি বুঝেছেন আমি জানি না। আমার এখানে স্লাইডে আছে যে আপনি এখানে যে কাজটা করছেন সেটা হচ্ছে প্রশিক্ষণ দিচ্ছেন, ওয়ার্কশপ করছেন, সেমিনারে যাচ্ছেন এবং আপনার দক্ষতা বৃদ্ধি হচ্ছে। অর্থায়ন সহায়তা, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সাথে লিঙ্ক তৈরি করে সহজ শর্তে ঋণ প্রাপ্তির ব্যবস্থা করে দিচ্ছে। তাহলে আপনার কাছে কিন্তু টাকা নাই, আপনি যদি কাপড় তৈরি করতে চান বা আপনি ধরেন আপনি বিড়ি তৈরি করতে চান, সিগারেট তৈরি করতে চান, আপনার কাছে টাকা নাই, তাহলে আপনি কিভাবে? পুঁজি ছাড়া তো হবে না, হবে কি? তাহলে আপনার পুঁজির জন্য যে ব্যবস্থা দরকার সেটা তারা এখানে করে দিচ্ছে। এই একটা লোক দেখেন, যেটা পুরাটা দেখাচ্ছে না, পাশাপাশি দুইটা দেখাই, কোনটা দেখাচ্ছে? একটা দেখাচ্ছে, ও ওখানে একটা দেখাচ্ছে। হ্যাঁ, এরপরে দেখেন যে গবেষণা ও নীতি নির্ধারণ, এসএমই খাত নিয়ে গবেষণা করে সরকারকে নীতিগত আদর্শ প্রদান,
নারী উদ্যোক্তাদের সহায়তা করা, বিশেষ প্রকল্পের মাধ্যমে নারী উদ্যোক্তাদের উৎসাহ এবং সহযোগিতা করা। দরকার কি নারীদের আমাদের এত শিক্ষিত করা? বলেন। আনইউটিলাইজ থেকে যাচ্ছে তাই হ্যাঁ, আনইউটিলাইজ থেকে যাচ্ছে। অনেক সময় গৃহিণী অবস্থায় দেখা গেছে যে কাজ হয়তো আর্থিকভাবে পার্টিসিপেশন থাকছে না। সে তো আপনার ঘরের সব কাজ করে দিচ্ছে। না, ঘরের কাজ করছে কিন্তু ইকোনমিতে তো সেটাও একটা অবদান আছে অবশ্যই, কিন্তু আপনি যখন একটা কাজের লোক রাখছেন, মাসে 7,000 8,000 টাকা বেতন দেন, তাহলে আপনি এখন টাকা আদায় করছেন না? কাজের লোক তো এমনি রাখছি স্যার। কেন রাখবেন? বাংলাদেশে রাখছেন, বাংলাদেশে রাখছি স্যার। কিন্তু বিদেশে তো কাজের লোক নাই, নিজেদের কাজ নিজেরা সেই করেন। পর্যন্ত তো আমরা বুঝতে পারিনি স্যার। আচ্ছা, তাহলে আমার প্রশ্ন করার উদ্দেশ্য হলো এই যে তিনি কি বুঝে আছেন আর আমি কি বুঝ দিতেছি। আপনার মিসেস কি এই ট্রেনিং নিয়েছে, কাজ না, করছে? আমি আমার মিসেসের কথা বলছি না না না, আমি আপনাকে স্পেসিফিক। ও আচ্ছা, না আমার মিসেস তো স্যার ও তো সাইকোলজিতে মাস্টার্স করছে ইডেন থেকে। তারপরে আমার কোম্পানি, আমার আরএমজি বিজনেস আছে, ওখানে কোম্পানির চেয়ারম্যান সে আর কি। তো সে তো আছে মানে লিমিটেড কোম্পানি, আমরা দুইজন পার্টনার। লিমিটেড হলে কত লোক লাগে? মানে 2 জন থেকে 20 জনের মতো লাগে, বাট আমরা তো 16 সালে করা ছিল। তো সেই হিসেবে মানে ওর বিষয়টা তো আমি আমি ইন জেনারেল বলছি। আমি ওনাকে এমনি বলছি। হ্যাঁ স্যার জানতে চাইছে অবদান আছে হ্যাঁ, কিনা হ্যাঁ। কাজে। আপনার অবদান আছে স্যার অবশ্যই। সে সন্তান পালন করছে? আমার কোনো বেবি নাই স্যার। মানে হ্যাঁ ঠিক আছে, পালন করছে আপনাকে স্যার। সেটা- আপনার baby আছে? হ্যাঁ, yes, আপনার yes, দুইটা হ্যাঁ, baby আছে? সন্তান আছে। আপনার 2টা সন্তান আছে, জি, জি। সে ওই তো বেবি কেয়ারে দিয়ে জি, জি। সে চাকরি করছে। জি। বেবি কেয়ারে কিন্তু আপনি টাকা দিচ্ছেন, হ্যাঁ, সেটা ঠিক আছে। দিচ্ছেন না? তাহলে তার অবদান, সে আপনাকে সন্তান দিচ্ছে, সে আপনার খাওয়া দাওয়া রান্না করে দিচ্ছে, আপনি কিন্তু রান্না করা খাবার বিক্রি করে টাকা ইনকাম করছেন সেই উদ্যোক্তা হিসাবে, ঠিক কিনা? জি, স্যার। আপনি যদি যান বিদেশে, ভিয়েতনামে যান, বা এই আমি একটা ভিয়েতনামে না ইকুয়াল আমাদের দেশের মতোই, সেখানে বা ব্যাংককে যান বা সিঙ্গাপুরে যান, রাস্তার পাশে মানুষ খাবার বিক্রি করছে এবং আমাদের বাসা বাড়ির মতোই আরো ভালোভাবে তারা সার্ভ করছে। কারণ ওখানে মানুষ এত ব্যস্ত যে রান্না করার সময় তার নাই। আবার এক ধরনের মানুষ আছে যারা এটা করে তাদের জীবিকা নির্বাহ করছে, জি স্যার। তাহলে এটা এটা হ্যাঁ শ্রীলঙ্কাতে এই জিনিসটা বেশি দেখছি। সব জায়গায় আছে, এটা রেসিপ্রোকাল। সুতরাং তাহলে আপনি চিন্তা করছেন যে আপনি অনেক অবদান রাখছেন, আপনার বিশেষ ঘরে বসে অনেক অবদান রাখছে, কিন্তু আপনি তাকে কিন্তু অত মূল্যায়ন করছেন না। আমি এখানে কেন বলছি যে নারী উদ্যোক্তাদের দরকারটা কি? এদের কাছে একটা ট্রেনিং ইনস্টিটিউট, এদের কাছে একটা ইউ নাই, এই পয়েন্টারও নাই। আমি জিজ্ঞেস করছিলাম তোমার ওখানে পয়েন্টার আছে কিনা, তোমার ওখানে আমি জিজ্ঞেস করছি কালকে। হ্যাঁ, আমারটা নিয়ে আসতাম। মানে ওই অনেকে নিয়ে আসে তো স্যার, এই জন্য জিজ্ঞেস করুন নাজমুল ভাই। থাকতে পারে। না না, আমি এক জায়গায় ওই নিয়ে গেছি, ওই আমার জিনিসটা হয়ে গেছে ওই Missing হয়ে যায়। তো এখানে দাঁড়িয়ে তো আমি এটা করতে পারছি না, একবার ওখানে যাওয়া লাগবে, ওখানে যাওয়া লাগবে। হ্যাঁ, আবার এখানে তো দেখাচ্ছে না, পিছনেও তো দেখাচ্ছে না।